তো পিপল সি, আজকে আমরা তোমাদের যে টপিক আছে জেনেটিক্সে আমার কোশ্চেনের একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে গিয়ে ট্রাই হাইব্রিড ক্রস। হ্যাঁ, অ্যাজ সাচ এটা আগে বোধহয় সিলেবাসে ছিল না, আমি যতদূর জানি রিসেন্টলি এসছে। সো আই হোপ ইউ ক্যান সি দ্য স্ক্রিন। স্ক্রিনটা দেখতে পাচ্ছ এবং আমার গলার ভয়েসও শুনতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, স্ক্রিন মুভও করছে? ওকে, মুভ করছে তো? হ্যাঁ, করছে না? হ্যাঁ স্যার, করছে করছে। ওকে, ভেরি গুড। আজকে ত্রিথা নেই। আচ্ছা, দেখো, আমি তোমাদের একটা জিনিস বলি, ফরগেট অ্যাবাউট দ্য ডেফিনেশন অ্যান্ড অল। জিনিসটা বুঝতে হবে, কেউ তোমাকে কোনোদিনও এটা হোয়াট ইজ টাই হাইব্রিড ক্রস জিজ্ঞেস করবে না। কিন্তু একটু কনসেপচুয়ালি আমাদের জিনিসটা বুঝতে হবে যে জিনিসটা কি। ঠিক আছে? তাহলে দেখো, ট্রাই হাইব্রিড আমরা মোনো হাইব্রিড করেছি, যেটা একটা পার্টিকুলার ট্রেটকে নিয়ে ডিল করছে। দেন উই হ্যাভ ডাই হাইব্রিড, যেটা দুটো ট্রেটকে নিয়ে ডিল করছে। অ্যান্ড ট্রাই হাইব্রিড, যেটা তিনটে ট্রেটকে নিয়ে ডিল করছে, মানে থ্রি পেয়ার্স অফ অ্যালিলস বা থ্রি জিনস which are different from one another. And for the time being, we will definitely presume that they assort independently of one another. ঠিক আছে? There are three pairs of alleles, that is three genes, which assort independently of one another. তাদের যে segregation pattern, হ্যাঁ, and what kind of phenotypes they will yield, what kind of genotypes they will yield, we will talk about that. So let us first start with the parental generation. Parental generation এ আমরা কি দেখতে পাচ্ছি? যে ধরো আমরা তিনটে জিন নিয়ে কাজ করছি, তার থ্রি পেয়ার্স অফ অ্যালিলস আছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি। একটু ইন্টারাক্টিভ হয় যেন, তোমরাও যেন একটু প্রশ্নের উত্তর দিও। ঠিক আছে? একটা পেরেন্ট যেটা হচ্ছে যে ডমিনেন্ট হোমোজাইগাস পেরেন্ট, দ্যাট ইজ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি। এবং রিসেসিভ হোমোজাইগাস পেরেন্ট হচ্ছে গিয়ে স্মল এ স্মল বি স্মল বি স্মল সি স্মল সি। এবার এই দুটো পেরেন্টের মধ্যে যখন ক্রস হবে, তখন F1 জেনারেশনে আমরা কি পাবো, যদি তোমরা বলো একটু। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটাল সি স্মল সি। কে বললো এটা? সব তো পারে না। ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেন টু ইউ সপ্তপর্ণা। সেটা হচ্ছে যে নাও টেল মি অ্যাবাউট দ্য নাম্বার অফ গ্যামেটস। এই যে ক্যাপিটালে স্মলে, দেখতে পাচ্ছ তো? আমি হাইলাইট করেছি, হাইলাইটটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ক্যাপিটালে স্মলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি। তো এইটা যখন এবার আমি F1 কে আমি সেলফ ক্রস করব, তাহলে এইটা যখন আমি সেলফ ক্রস করছি, ঠিক আছে, তখন আমাকে একটু হ্যাঁ, বলো তো যে এবারে কি কি কটা গ্যামেট তৈরি হবে? হোয়াট উইল বি দ্য এটা নাম্বার অফ টোটাল গ্যামেট? হ্যাঁ, টোটাল 16টা হবে। টোটাল 16টা হবে, মানে মেল মানে পেরেন্টের থেকে, হ্যাঁ বলো। সেলফ ক্রস করে, দুটোর মধ্যে সেলফ ক্রস করে টোটাল 16টা হবে, তাই না? মানে এই এক একটার থেকে ক্যাপিটালে কটা করে গ্যামেট তৈরি হবে? এক একটার থেকে তিন, এক দুই তিনটে করে। এটা স্মল না, না না। এনিওয়ান এলস? স্যার 8টা। আটটা ইজ কারেক্ট। সো দেখো, এখানে একটা ছোট্ট ফর্মুলা আছে। নাম্বার অফ গ্যামেটস ফর্মড ইজ 2 টু দি পাওয়ার n, where n is the number of traits. আবার বলছি, নাম্বার অফ গ্যামেটস ফর্মড, হুম, ফ্রম হেটেরোজাইগাস থ্রি পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ট্রেটস যদি থাকে, তাহলে হেটেরোজাইগাস থ্রি পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ট্রেটস যেটা হচ্ছে এইটা, তাহলে নাম্বার অফ গ্যামেটস ফর্মড হচ্ছে 2 টু দি পাওয়ার n, ওয়ার n ইজ দ্য নাম্বার অফ ট্রেটস। তাহলে এখানে নাম্বার অফ ট্রেটস কত?
বলো নাম্বার অফ ট্রেডস কত? স্যার 2 টু দি পাওয়ার 8 দিয়েছে, 512 হচ্ছে। দূর বাবা, আমি বলছি তিনটে তিনটে নাম্বার অফ স্যার। ট্রেডস কত। তিনটে। অফকোর্স টাই হাইব্রিড ক্রস মানে তিনটে। তাহলে 2 টু দি পাওয়ার n যদি নাম্বার অফ গ্যামেটস হয়, ওয়্যার n ইজ দ্য নাম্বার অফ ট্রেডস, 2 টু দি পাওয়ার n যদি নাম্বার অফ গ্যামেটস হয়, ওয়্যার n ইজ দ্য নাম্বার অফ ট্রেডস, তাহলে গ্যামেট কটা হবে? 2 টু দি পাওয়ার 3। সেটা কথা হচ্ছে। সত্যবর্ণা ক্যালকুলেটর নিয়ে আচ্ছা বসলো, কটা স্যার। হচ্ছে? হ্যাঁ, এইটা 2 টু দি পাওয়ার 3 কত হচ্ছে? কেউ জানে না পুরো ক্লাসে টু এইট টু দি হচ্ছে। পাওয়ার থ্রি কত হচ্ছে? হ্যাঁ, 8। 2 টু দি পাওয়ার 3 কত হচ্ছে কেউ জানে না ক্লাসে? 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ 8। ঠিক আছে, এবার আমার কথাটা শোনো। সেটা হচ্ছে যে খুব ভালো কথা যে 8টা গ্যামেট হলো। নাও টেল মি, হোয়াট আর দিস গ্যামেটস? এই যে এইখানে ইচ হেটেরোজাইগাস পেরেন্ট ক্যান ফর্ম 2 টু দি পাওয়ার 3 দ্যাট ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটস। এখানে লেখাই আছে যে এই 8 ধরনের গ্যামেট কি কি হবে। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ তো? একবার একটু কেউ মুখে কথা বলো, নাহলে তো আমার মনে হচ্ছে আমি একাই বকবক করে যাচ্ছি। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে গ্যামেটস গুলো হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এবার হোয়াট আর দিস গ্যামেটস? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, স্মল এ ক্যাপিটাল বি স্মল সি, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, স্মল এ স্মল বি স্মল সি, এই 8 ধরনের গ্যামেট পাওয়া গেল। তাহলে টোটাল আমরা যখন পানেট স্কোয়ার করছি, হ্যাঁ, তখন আমরা কটা টোটাল অফ এই, যদি 8 টাইপস অফ গ্যামেটস হয়, টোটাল নাম্বার অফ জেনোটাইপস বা টোটাল নাম্বার অফ অফস্প্রিংস কত হবে? দ্যাট ইজ 8 ইন্টু 8। আমি কিন্তু ডিস্টিংক্ট জেনোটাইপস বলছি না বা ডিস্টিংক্ট অফস্প্রিংস বলছি না। ঠিক আছে, খুব সহজ ব্যাপার। এই দিকেও 1 2 3 4 5 6 7 8 ফ্রম মেল পেরেন্ট অ্যান্ড অলসো ফ্রম ফিমেল পেরেন্ট, 1 2 3 4 5 6 7, আরো আছে এখানে, এই এটা দিলেই দেখতে পাবে, 8। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? 8 ইন্টু 8 তাহলে কত হলো? ক্যালকুলেটর বার করো, কত হলো জানাও আমায়। আরে তোমরা কেউ রিপ্লাই না দিলে আমি পড়াতে পারছি না। 64 স্যার। 64? এটাকে বিদিশা বলছে, তাই তো? হ্যাঁ স্যার। এবার বিদিশা, তোমাকে আমার নেক্সট প্রশ্ন। সো টোটাল উই হ্যাভ 64 offsprings. Now tell me, how many kinds of phenotypes do we have in a trihybrid cross? মনোহাইব্রিডে কটা ছিল, ডাইহাইব্রিডে কটা ছিল, আর ট্রাইহাইব্রিডে কটা হবে ফেনোটাইপস? বলো। হ্যাঁ, মনোহাইব্রিড ক্রসে কটা ফেনোটাইপ ছিল? স্যার ট্রাই গাইস, হাইব্রিডে কি আটটা হবে? আগে তুমিও বলো মনোহাইব্রিডে কটা ছিল আর ডাইহাইব্রিডে কটা ছিল। হুম, কেউ জানে না মনোহাইব্রিড ক্রসে কটা ফেনোটাইপ ছিল আর ডাইহাইব্রিড ক্রসে কটা ফেনোটাইপ ছিল? স্যার মনোহাইব্রিডে 2 রকম ফিনোটাইপ ছিল, একটাতে 3টে টল আর একটা শর্ট এরকম type ছিল। হুম, একটা। মানে তিনটে আমার টল ছিল আর একটা শর্ট ছিল। হুম,
তাহলে দু ধরনের ছিল, টল আর শর্ট। ডাই হ্যাঁ, হাইব্রিডে ডায়াব্রেডে 9:3:3:1 ছিল রেশিও। তাহলে কটা কটা ফেনোটাইপ কটা হলো? 4টে। চারটে, ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে বিদিশা ঠিক বলেছে, আটটা। সো অগেন, দ্য নাম্বার অফ ফেনোটাইপ যেটা একটা ডাইহাইব্রিড ক্রসে হচ্ছে, সেটাও হচ্ছে গিয়ে 2⁻³ ঠিক আছে? এই ট্রাইহাইব্রিড ক্রসে হচ্ছে, সেটাও হচ্ছে 2⁻³। তার মানে নাম্বার অফ গ্যামেটসও হচ্ছে 2⁻n, আর নাম্বার অফ ফেনোটাইপসও হচ্ছে গিয়ে 2⁻n। বোঝা গেল? ঠিক আছে, আটটা হ্যাঁ স্যার। ফেনোটাইপ হচ্ছে। এবার এই আটটা ফেনোটাইপ আমরা যদি একটা রিয়েল টাইম ক্রস নিয়ে দেখি, তাহলে কি কি হচ্ছে তাতে আমরা আসবো। তার আগে যেটা আমি তোমাদের একটু বলি, সেটা হচ্ছে যে এই রেশিওটা কি হবে, হোয়াট উইল বি দ্য রেশিও। সো সারস্বত এক্ষুনি দুটো রেশিও বললো, যে মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে টল ইজ টু ডোয়ার্ফ রেশিও ছিল 3:1। ডাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে রাউন্ড ইয়েলো রিঙ্কেলড গ্রিন এই নিয়ে যদি আমরা করি, তাহলে রাউন্ড ইয়েলো রাউন্ড ইস টু রাউন্ড গ্রিন ইস টু রিঙ্কেলড ইয়েলো ইস টু রিঙ্কেলড গ্রিন রেশিও ছিল 9:3:3:1। তাহলে প্রথমটার ক্ষেত্রে মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে 3:1 ছিল, ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে হলো 3:1 × 3:1। কারণ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, যখনই ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হবে, আমরা যদি নর্মাল প্রবাবিলিটির অঙ্ক করে থাকি, আমরা জানি যে দুটো ঘটার প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির গুণফল হয়। মানে হচ্ছে গিয়ে আমার হাতে যদি একটা কয়েন থাকে, তাতে হেড পড়ার সম্ভাবনা 0.5। সারস্বতের হাতে যদি একটা কয়েন থাকে, তাহলে তাতে হেড পড়ার সম্ভাবনা 0.5। এবার হচ্ছে যে দুজনেরই একসাথে হেড পড়বে, সেটার সম্ভাবনা হচ্ছে 0.5 × 0.5, দ্যাট ইজ 0.25। যেহেতু সারস্বতের কয়েনে হেড পড়বে আর আমার কয়েনে হেড পড়বে, এই দুটো একে অপরের উপর নির্ভরশীল নয়, তাহলে এই দুটি ইভেন্টের একসাথে ঘটার যে প্রবাবিলিটি, সেটা হচ্ছে দুটির গুণফল। ঠিক আছে? ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, দ্য প্রবাবিলিটি অফ occurring both the events together is the multiplication of the probability of occurrence of individual events. Okay, the probability of occurrence of both the events together is the a multiplication of probability of occurrence of individual events. তাহলে ট্রাই হাইব্রিডের ক্ষেত্রেও ব্যাপারটা সেম হচ্ছে, যে তিনটে যদি ইন্ডিপেন্ডেন্ট জিন হয়, তাহলে তাদের একসাথে অকারেন্স এর রেশিওটা হবে 3:1 × 3:1 × 3:1। ঠিক আছে? দ্যাট ইজ 3:1 to the power of 3। 3:1 to the power of 3টা আমাদের আসছে গিয়ে হচ্ছে, আমরা যদি করে দেখি, তাহলে 27:9:9:9:3:3:3:1। দ্যাট ইজ দ্য মেন্ডেলিয়ান, মেন্ডেলিয়ান ট্রাইহাইব্রিড রেশিও। ঠিক আছে? মেন্ডেল প্রচুর ট্রাইহাইব্রিড ক্রস করেছেন এবং এই রেশিওটাই দেখিয়ে গেছেন। সো দিস ইজ দ্য মেন্ডেলিয়ান ট্রাইহাইব্রিড রেশিও, দ্যাট ইজ 27:9:9:9:3:3:3:1। এবার আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা দেখতে পাবো গিয়ে হচ্ছে যে এই যে রেশিওটা, এটা কিভাবে ভাগ হয়েছে। সো যেখানে তিনটে ডমিনেন্ট জিন থাকছে, দ্যাট ইজ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এরকম আমরা 27টা পাবো। ঠিক আছে? যেখানে দুটো ডমিনেন্ট প্লাস একটা রিসেসিভ থাকছে, সে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, আর সিটা হচ্ছে গিয়ে স্মল সি, স্মল সি, এরকম আমরা 9টা পাবো। হুম। সিমিলারলি যেটা হচ্ছে যে ক্যাপিটাল এ, স্মল এ, বা ক্যাপিটাল এ, ক্যাপিটাল স্মল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সিও হতে পারে, ক্যাপিটাল সিও হতে পারে, এটাও আমরা 9টা পাবো। মানে যে কোনো কম্বিনেশনে দুটো ডমিনেন্ট আর একটা রিসেসিভ, সেই দুটো ডমিনেন্ট এবিসি এর মধ্যে যে কোনো দুটো হতে পারে, আর রিসেসিভও এবিসি এর মধ্যে যে কোনো একটা হতে পারে। এই রকম কম্বিনেশন আমরা 9টা পাবো এক একটার ক্ষেত্রে। তাহলে 9 × 3 = 27। এবার একটা ডমিনেন্ট আর দুটো রিসেসিভ, সে ক্যাপিটাল এ ডমিনেন্ট বা ক্যাপিটাল বি ডমিনেন্ট বা ক্যাপিটাল সি ডমিনেন্ট, এবং অন্যগুলো রিসেসিভ,
এরকম কম্বিনেশন প্রত্যেকটার ক্ষেত্রে আমরা তিনটে করে পাবো, মানে ক্যাপিটাল এর ক্ষেত্রে তিনটে, এখানে যেমনি ক্যাপিটাল এর ক্ষেত্রে নটা ছিল, ক্যাপিটাল বি এর ক্ষেত্রে নটা ছিল, ক্যাপিটাল এ বির ক্ষেত্রে নটা ছিল, বিসির ক্ষেত্রে নটা ছিল, সি এর ক্ষেত্রে নটা ছিল, সেরকম এখানেও ক্যাপিটাল এর ক্ষেত্রে নটা, ক্যাপিটাল বি এর ক্ষেত্রে নটা, এবং ক্যাপিটাল সি এর ক্ষেত্রে, সরি, ক্যাপিটাল এর ক্ষেত্রে তিনটে, ক্যাপিটাল বি এর ক্ষেত্রে তিনটে, এবং ক্যাপিটাল সি এর ক্ষেত্রে তিনটে। তা তিন তিরিক্ষি নয়, এবং কমপ্লিট রিসেসিভ, দ্যাট ইজ স্মল এ, স্মল বি আর স্মল সি, সেটা আমরা একটা পাবো। ঠিক আছে, তাহলে এই অবধি হলো। এবার আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ জিনোটাইপস? ঠিক আছে, নাম্বার অফ ডিস্টিংক্ট জেনোটাইপস কটা হবে? মনোহাইব্রিডের ক্ষেত্রে কটা হয়, ডাইহাইব্রিডের ক্ষেত্রে কটা হয়, এইগুলো আগে যদি আমাকে কেউ বলে। নাম্বার অফ ডিস্টিংক্ট জেনোটাইপস, জেনোটাইপিক রেশিও, মনোহাইব্রিডের ক্ষেত্রে কি, ডাইহাইব্রিডের ক্ষেত্রে কি, আর ট্রাইহাইব্রিডের ক্ষেত্রে কি হবে, এইটা যদি একটু আমাকে তোমরা বলো। কেউ জানে না মনোহাইব্রিডের জেনোটিপিক রেশিও কি এবং ডাইহাইব্রিডের জেনোটিপিক রেশিও কি? স্যার মনোহাইব্রিডের তিনটে জেনোটাইপিক রেশিও আসছে, মানে হোয়াট ইজ দ্য জেনোটাইপ হচ্ছে রেশিও? 3 রকম। 1:2:1। 1:2:1। তার মানে যদি আমি বলি ক্যাপিটাল টি হচ্ছে 1, ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে গিয়ে 2, স্মল টি হচ্ছে গিয়ে 1। ইজ ইট কারেক্ট? ঠিক বলছি তো? আচ্ছা তাহলে ডাইহাইব্রিডের ক্ষেত্রে কি হবে? তো তিনটে আসছে মনোহাইব্রিডের ক্ষেত্রে, তাহলে ডাইহাইব্রিডের ক্ষেত্রে কি হবে? নটা আসবে। কিভাবে নটা আসবে একটু আমাকে যদি তুমি বলো। নটা আসবে ইজ কারেক্ট। তাহলে 1:2:1 ইন্টু 1:2:1 হবে, তাই তো? 3 × 3 তাহলে 9 হলো। তাহলে কি হবে, যদি 1:2:1 ইন্টু 1:2:1 আমি করি, সেক্ষেত্রে রেশিওটা হবে গিয়ে হচ্ছে 1:2:1, 2:4:1, আবার 1:2:1, তো নটা। ঠিক আছে, তাহলে ট্রাই হাইব্রিডের ক্ষেত্রে কটা হবে? স্যার 1:2:1 হবে তাহলে। ইন্টু 3 হবে, তাহলে 3⁻3, তাহলে টোটাল কত হলো? ডিস্টিংক্ট টোয়েন্টি জেনোটাইপস সেভেন কটা হবে? হ্যাঁ, 27। 27 ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। কি কি সেটা আমি বলছি না, বিকজ ইট ইজ, মানে অনেক সময় লাগবে, মানে ইট উইল বি লাইক 1:2:1 into 1:2:1 into 1:2:1. So essentially it is 1:2:1 in is to 2:4:2 is to 1:2:1 into 1:2:1। ঠিক আছে, তো এইটা হবে গিয়ে হচ্ছে টোটাল জেনোটাইপিক রেশিও, সেটাও আমি এক্ষুনি মুখে মুখে বলে দিতে পারি। ইটস নাথিং দ্যাট বিগ। 1:2:1 is to 2:4:2 is to 1:2:1 is to 2:4:2 is to 4:8 is to 4 is to 2:4:2 is to 1:2:1 is to 2:4:2 is to 1:2:1। এইটা হচ্ছে টোটাল 27টা জেনোটাইপ হবে। হ্যাঁ, ঠিক আছে। সো এনিওয়ে, দ্যাট ইজ নট ভেরি 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 ডিফিকাল্ট। এটা জাস্ট 1:2:1 ইন্টু 1:2:1 ইন্টু 1:2:1 হবে। তা এইখানে আমরা তাহলে নাম্বার অফ ডিস্টিংক্ট জেনোটাইপস হচ্ছে গিয়ে 3⁻n। নাম্বার অফ গ্যামেটস ছিল 2⁻n, নাম্বার অফ ফেনোটাইপস ছিল 2⁻n, নাম্বার অফ ডিস্টিংক্ট জেনোটাইপস হচ্ছে গিয়ে 3⁻n। হ্যাঁ, where n is the number of traits being considered, ট্রাইহাইব্রিডের ক্ষেত্রে 3। তাহলে 3⁻n হচ্ছে গিয়ে 27। So 27 is the number of traits considered। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যদি এখানে দেখি, ঠিক আছে, ট্রেটস গুলো একটা রিয়েল এক্সাম্পল নিই, যেটা মেন্ডেল নিয়ে করেছিলেন। ঠিক আছে, সো উই হ্যাভ সিড কালার, দ্যাট ইজ ইয়েলো সিড অ্যান্ড গ্রিন সিড। উই হ্যাভ সিড শেপ, দ্যাট ইজ রাউন্ড অ্যান্ড রিঙ্কেলড, গোল এবং কুঞ্চিত। আর এদিকে হচ্ছে হলুদ এবং সবুজ। হলুদ ইজ ডমিনেন্ট ওভার সবুজ,
আর গোল ইজ ডমিনেন্ট ওভার কুঞ্চিত। ঠিক আছে, তাহলে ফ্লাওয়ার কালার পার্পেল মানে বেগুনি হচ্ছে গিয়ে প্রকট, এবং সাদাটি হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন। এই তিনটে নিয়ে যদি আমি ক্রস করি, হ্যাঁ, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়ার, ক্যাপিটাল পি স্মল পি, আর ইন্টু ওই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল পি স্মল পি, মানে হেটারোজাইগাস ট্রাইহাইব্রিড, যেটা F1 এ আমরা পাচ্ছি। তাহলে গ্যামেটস এইগুলো তৈরি হলো আমার, যে ক্যাপিটাল আর ক্যাপিটাল, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল পি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল পি, ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল পি, ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল পি, স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল পি, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল পি, স্মল আর ক্যাপিটাল পি, স্মল আই স্মল আর স্মল পি। তাহলে আমরা যদি সত্যি সত্যি দেখতে চাই যে ফেনোটিপিক রেশিওটা কিরকম হবে F2 জেনারেশনে, সেক্ষেত্রে আমরা দেখব 27 হচ্ছে ইয়েলো রাউন্ড পার্পল ফ্লাওয়ার্স, 9 হচ্ছে ইয়েলো রাউন্ড দুটো ক্যারেক্টার ডমিনেন্ট বাট হোয়াইট একটা রিসেসিভ, 9 হচ্ছে ইয়েলো পার্পল দুটো ডমিনেন্ট একটা রিঙ্কলড রিসেসিভ, 9 হচ্ছে গিয়ে রাউন্ড পার্পল দুটো ডমিনেন্ট, গ্রিনটা হচ্ছে গিয়ে রিসেসিভ, 3 হচ্ছে ইয়েলো একটা ডমিনেন্ট, রিঙ্কলড হোয়াইট রিসেসিভ, 3 হচ্ছে রাউন্ড একটা ডমিনেন্ট, গ্রিন হোয়াইট রিসেসিভ, 3 হচ্ছে পার্পল একটা ডমিনেন্ট, গ্রিন রিঙ্কলড রিসেসিভ, এবং 1 will be your all recessive, that is green wrinkled and white. So this will be the actual distribution of the trihybrid cross. খুব ডিফিকাল্ট কিছু নয়, একটু ম্যাথামেটিক্স এর মাথাটাকে ক্লিয়ার রাখলেই কিন্তু জিনিসটাকে বোঝা যাবে। ওকে, so the takeaway is definitely each gene assorts independently during gamete formation, যার জন্য রেশিও গুলো ওই 3:1 into 3:1 into 3:1 হচ্ছে, বা 1:2:1 into 1:2:1 into 1:2:1 হচ্ছে। প্রবাবিলিটি মেথডস যদি আমরা ইমপ্লিফাই করি, প্রবাবিলিটি মেথডস যদি আমরা ইউজ করি টু সিম্পলিফাই রাজ প্রসেস, তাহলে ফেনোটাইপ হবে 3:1 to the power of 3, that is nothing but 3:1 into 3:1 into 3:1, আর genotypes হবে 1:2:1 to the power of 3, that is 1:2:1 into 1:2:1 into 1:2:1 for genotypes। ঠিক আছে, এবং পানেট স্কোয়ারের সাহায্যে যেটা আমরা দেখলাম, আমরা কিন্তু পুরো 64টা ডিফারেন্ট যে জেনোটাইপ আছে, ডিফারেন্ট মানে এগুলো কিন্তু ডিস্টিংক্ট না, এগুলো হচ্ছে অল টোটাল জেনোটাইপস, টোটাল নাম্বার অফ অফস্প্রিংস যেগুলো প্রডিউস, দ্যাট উইল বি 4 টু দি পাওয়ার এন। হ্যাঁ, দ্যাট উইল বি টোটাল নাম্বার অফ genotypes, distinct নয়, total number of genotypes and offsprings, that will be 4 to the power n, that is 4 to the power 3, that is 64। ঠিক আছে, where n is the number of traits being considered। So this is all about the trihybrid cross। এবার আমি যেটা করছি, যে উইদাউট ক্লোজিং দা স্ক্রিন শেয়ার, আমি তোমাদেরকে বলছি ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স, যাতে আমরা এখনই স্ক্রিন দেখিয়ে ক্লিয়ার করে দিতে পারি। So if you have any questions, কারোর কোনো প্রশ্ন নেই? স্যার এই নাম্বার অফ টোটাল জিনোটাইপস 4 টু দি পাওয়ার এন, এটাকে শুধু ট্রাই হাইব্রিড ক্রসের জন্য নাকি না মানে না, সব ক্রসের জন্য? অবশ্যই তোমার মনোহাইব্রিড ডাইহাইব্রিডের, কিন্তু সারস্বত একটা জিনিস বুঝতে হবে, এখানে কিন্তু টোটাল জেনোটাইপ ডিস্টিংক্ট নয়, ডিস্টিংক্টটা হচ্ছে 3 টু দি পাওয়ার n, এখানে হচ্ছে টোটাল জেনোটাইপ, টোটাল যতগুলো জেনোটাইপ আছে। ঠিক আছে, দ্যাট ইজ 4 টু দি পাওয়ার n, সেটা তোমার মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিডের ক্ষেত্রেও। দেখো, মনোহাইব্রিডের ক্ষেত্রে আমরা টোটাল 4টে পাচ্ছিলাম, তাহলে 4 টু দি পাওয়ার 1 ইজ 4, দ্যাট ইজ 1:2:1, তাহলে 1 + 2 + 1 4টে পাচ্ছিলাম। ডাইহাইব্রিডের ক্ষেত্রে আমরা 16টা পাচ্ছি, দ্যাট ইজ 4 টু দি পাওয়ার n, মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 16, 9:3:3:1, তাহলে 9 + 3 + 3 + 1। এগুলো প্রত্যেকের ক্ষেত্রে খাটবে। এবার যদি তুমি একটা টেট্রাহাইব্রিড ক্রসও করো, সেখানেও এক্স্যাক্টলি এই এই ফর্মুলা খাটবে। ঠিক আছে, নাম্বার অফ গ্যামেটস অ্যান্ড নাম্বার অফ ফেনোটাইপস 2 টু দি পাওয়ার n, নাম্বার অফ ডিস্টিংক্ট জেনোটাইপস 3 টু দি পাওয়ার n, নাম্বার অফ টোটাল জেনোটাইপস 4 টু দি পাওয়ার n। এটা সব
সব যে কোনো নাম্বার অফ ট্রেডস নিয়ে তুমি করো, এই জিনিসটা খাটবে, এতে কোনো ইয়ে হবে না। এবং পনেট, পানেট, হি ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট। সেই পানেট, এই যার জন্য আমরা পিটা ক্যাপিটাল লিখি যখন আমরা পানেট স্কোয়ার লিখি, তখন ইনি এই ধরনের একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে গিয়েছিলেন অফ ডিফারেন্ট টাইপস অফ প্রসেস, উইচ ইজ ভেরি ইউজফুল ফর আস। ঠিক আছে, বাট আমি এই পানেট স্কোয়ার করি না, আমি সিম্পল প্রবাবিলিটি দিয়ে ক্যালকুলেট করে বলে দিতে পারি যে কোন জেনোটাইপ কটা হবে এবং কোন ফেনোটাইপ কটা হবে। সো এনি আদার কোয়েশ্চেন? ওকে, সো আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা জাস্ট এই শেয়ারটা স্টপ করলাম।